হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আমি দেখো রেডি হয়ে গেছি। আজ একটা বিশেষ দিন, তো সেই বিশেষ দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছ সুব্রত আর আমার নাম লেখা একটা কেক চলে এসেছে, আর পাশে রয়েছে দুটো গোলাপ। আর আজকের দিনটা কি সেটা তোমাদেরকে জানাচ্ছি। আজ হচ্ছে আমাদের প্রথম বছর রেজিস্ট্রি অ্যানিভার্সারি। ঠিক আজকের দিনেই গত বছরে আমরা গুরুজনদের সাক্ষী রেখে সবার আশীর্বাদ নিয়ে আমরা আইনতভাবে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তো সেই বিশেষ দিনটাই আজকে আমরা ছোট্ট করে একটু উদযাপন করছি বাড়ির কিছু মানুষদের নিয়ে। সবাইকে বলা সম্ভব হয়ে ওঠেনি, ইচ্ছা ছিল সবাইকে বলার, কিন্তু সেটা আমরা পারিনি বলতে। তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। সামনে আরও বড় কাজ আসছে, তখন অবশ্যই সবাইকে বলবো। এটা তো ছোট্ট করে একটু দুজনে মিলে একটু আনন্দ করব বলে তাই কিছু জনকে বলেছিলাম। আর এখন দেখো আমাদের কেক কাটিং চলছে, আর ভীষণ হাসাহাসি হচ্ছিল। কেউ হ্যাপি বার্থডে বলে দিচ্ছিল, কেউ আবার হ্যাপি অ্যানিভার্সারি বলছে, কেউ আবার বলছে জোকার দিতে। তো আমার মা আবার জোকারও দিয়েছিল, তো ভীষণ মজা হচ্ছিল সবাই একসাথে। আর গরমটা তো প্রচুর, জানো, ঠিক আগের বছরও এরকমই গরম পড়েছিল। কেক কাটিং হয়ে গেল, এবার খাওয়ানোর পাড়া। আর সুব্রত তো সময় পেলেই আমার পেছনে লাগার চেষ্টা করে, তো কেক খাইয়ে বলছে তুই বেশি খেয়ে নিয়েছিস। তো যাই হোক, সেই নিয়ে আবার হাসাহাসি হচ্ছিল। আর এখানে দেখো আমি আমার বাড়ির লোকদের, আরও আমার শ্বশুরবাড়ির লোকদের সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। যেহেতু অনেকেই ছিল, দেখতেই পাচ্ছ এখানে আমার ভাই রয়েছে, বোনেরা রয়েছে, আমার জায়ের ছেলে মেয়ে সবাই রয়েছে, আমার ননদের সবাইকে নিয়েই আমরা আজকের দিনটা সেলিব্রেট করার চেষ্টা করেছি। যেহেতু সামনে অনেক খরচা রয়েছে, তো সবাই বলেছিল যে করার দরকার নেই, তোরা দুজনে মিলে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করে যায়, দুজনে মিলে আনন্দ করে যায়। কিন্তু আমরা সেটা চাইনি। আমরা চেয়েছিলাম যে সবাই মিলেই আনন্দ করব, সবাই মিলেই আজকের দিনটা পালন করব, মানে আনন্দ করে কাটাবো। তো সেই হিসেবে আমরা এই কিছু জনকে বলেছিলাম। এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর আজকে রান্নাবান্নার দায়িত্বে ছিল মা আর আমার যা। খুব একটা বেশি রান্না কিছু হয়নি, শুধু রাইস আর মাংস হয়েছিল। তোমাদেরকে মেনুটাও বলে দিলাম। আর আইসক্রিম ছিল, তো মা মাংসটা করেছিল আর আমার যা রাইসটা করে গেছিলো। যেহেতু কাজ ছিল তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, বললাম আমার যা। তো এখানে দেখো একটা ব্যাচ খাওয়া হয়ে গেল। এখানে সবাই বসে পড়েছে, আমার বাবা, আমার ভাসুর, আমার ভাই, আমার শাশুড়ি, আমার ননদের শাশুড়ি সবাই রয়েছে এখানে। এরপরে আমরা বসবো এদের খাওয়া হয়ে গেলে। আর এখানে রয়েছে দেখো সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, সবাই বাড়ি চলে যাবে, আমিও চলে যাব, সবাই বাড়ি চলে যাব, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। পর সকালে আবার সবার অফিস রয়েছে, কাজ রয়েছে। তো গরমে মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কী হয়েছে। আগের বছর তো এর থেকেও মানে বেশি কষ্ট পেয়েছি গরমে, প্রচুর বাড়িতে লোকজন ছিল। আর আমার ননদের বাড়িতেও আগের বছরে এই অনুষ্ঠানটা আমার ননদের বাড়িতেই হয়েছিল, মানে রেজিস্ট্রিটা খুব ভালোভাবে হয়েছিল। যেহেতু আমার ননদের বাড়িটা অনেকটা বড় স্পেস আছে, আমাদের বাড়িতেও সেইভাবে জায়গা নেই আর ওদের বাড়িতেও নেই, তাই এখানেই অনুষ্ঠানটা করা হয়েছিল। চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। তোমরা সবাই আমাদের দুজনকে আশীর্বাদ করো যেন সারা জীবন এইভাবেই আমরা একে অপরের সাথে থাকতে পারি।